যে কিভাবে মানুষের মৃত্যু হয়, তাহলে সবাই পরিকল্পনা করতে পারবেন, ভাবতে পারবেন, চিন্তা করতে পারবেন। আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের এই মৃত্যুর কথাগুলো তাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। জান্নাতি ব্যক্তির যখন মৃত্যুটা হয় তখন মালাকুল মাউত একদল ফেরেশতা নিয়ে ওই জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় তার মাথার কাছে এসে বসে। আর মালাকুল মাউতের সাথে যে ফেরেশতারা থাকে ওরা আমাদের চোখের যে দৃষ্টিসীমা আছে এই চোখের দৃষ্টিসীমার বাহিরে তারা অপেক্ষায় থাকে ওই আত্মাটা নেওয়ার জন্য। আর মালাকুল মাউত মাথার কাছে বসে ওই আত্মাটা নেওয়ার জন্য আহ্বান করে, অমুকের ছেলে অমুকের আত্মাটা বের হয়ে আসো। আপনার নাম যদি হয় আব্দুর রহমান আর আপনার বাবার নাম যদি হয় আব্দুস সাত্তার, তখন মালাকুল মাউত বলবে, আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমানের আত্মাটা আমার হাতে বের হয়ে আসো। মনে রাখার চেষ্টা করবেন, যদি আত্মাটা জান্নাতি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মাটিতে দাগ দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিস্তারিত আলোচনা করতেছেন। যদি ব্যক্তির আত্মাটা জান্নাতি হয় তাহলে ওই জান্নাতি আত্মাটা মালাকুল মাউতের হাতে দ্রুত চলে আসবে। কেমন দ্রুত আসবে এবং কেমন সহজে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের কেউ কলস থেকে পানি বের করে, কলস থেকে পানি ঢালে, তাহলে এই পানিটা যেমন সহজে এবং দ্রুত বের হয়, মালাকুল মাউতের হাতে ওই আত্মাটা এভাবে দ্রুত এবং সহজে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি ব্যক্তির আত্মাটা যেমন কলসের মধ্য থেকে পানি বের হওয়া সহজ, এমন সুন্দর সহজে আত্মাটা হাতে চলে আসে। এটা হলো জান্নাতি ব্যক্তির আত্মার একটা চমৎকার সুন্দর মৃত্যু। মালাকুল মাউতের হাতে যখন আত্মাটা চলে আসে তখন ওই যে চোখের দৃষ্টিসীমার বাহিরে যে ফেরেশতারা অপেক্ষায় থাকে ওই ফেরেশতাদের হাতে থাকে সুন্দর কাফন, যে কাফন সুঘ্রাণ মিশ্রিত, আতর মিশ্রিত, পৃথিবীর যত সুন্দর ঘ্রাণ আছে এই সকল সুন্দর ঘ্রাণের চাইতে অতি উত্তম সুন্দর সুঘ্রাণ মিশ্রিত, জাফরান মিশ্রিত কাফনের মধ্যে ওই আত্মাটা মালাকুল মাউতের হাত থেকে ফেরেশতারা নিয়ে নেয়। নিয়ে যেতে থাকে, যেতে 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 যখন আসমান পর্যন্ত চলে যায়, প্রথম আসমানের দরজার নিকটবর্তী গিয়ে যখন দরজায় নক করে তখন দ্বাররক্ষী জিজ্ঞাসা করে, এটা কে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলে, এটা হলো অমুকের ছেলে অমুকের আত্মা, আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুসের আত্মা। তো যেই মুহূর্তে ভাবে এই বর্ণনা স্টেটমেন্ট দেওয়া হয় তখন তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান খুলতে খুলতে যখন একেবারে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায় তখন আত্মাটা অপেক্ষায় থাকে যে আল্লাহ আমাকে কোন ফয়সালা দেয়, আল্লাহ আমাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে নাকি আল্লাহ আমাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। আমাদের সমাজে প্রচলিত আছে না, যদি কেউ মারা যায় তাহলে আত্মাটা দেখে, ওই লাশের গায়ে যদি একটু ব্যথা লাগে তাহলে আত্মা ব্যথা পায়। এগুলো সব ভ্রান্ত কথা। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো সব ভ্রান্ত কথা। তারপরে ওই আত্মাটা অপেক্ষায় থাকে যে আমার এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনের খাতায় লিখবে নাকি সিজ্জিনের খাতায় লিখবে। ইল্লিন এবং সিজ্জিন আপনাদের কাছে অপরিচিত মনে হতে পারে। জান্নাত এবং জাহান্নামের আগে মৃত্যুর পরে যে জায়গায় থাকতে দেওয়া হয় এটা হলো ইল্লিন এবং এটা হলো সিজ্জিন। যদি জান্নাতি আত্মা হয় তাহলে থাকবে ইল্লিনে, আর যদি জাহান্নামী আত্মা হয় তাহলে থাকবে হলো সিজ্জিনে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা তাকে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে জানাজা দিয়ে, সুন্দর করে তাকে কবরে রেখে যখন চলে আসবে, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফাইসালা দিয়ে বলবে, অমুকের ছেলে অমুকের আত্মাটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আল্লাহ ইল্লিনের খাতার সুসংবাদ দিয়ে দিবেন সেই মুহূর্তে আত্মাটা আস্তে আস্তে কবরে নামিয়ে নিয়ে আসা হবে। কবরে যখন মাইয়েতের দেহের মধ্যে দেওয়া হবে তখন সুন্দর করে ফেরেশতা মণ্ডলীরা চলে এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? ও তো দুনিয়াতে তাওহীদের জ্ঞান রেখেছে, তার তো দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, তার তো দুনিয়াতে সালাতের সম্পর্ক ছিল, সে তো দুনিয়াতে তাওহীদ উলুহিয়া রুবুবিয়্যা আসমা ও সিফাত সম্পর্কে জানতো, আল্লাহর সব কিছু সম্পর্কে সে জানতো। সে আল্লাহর, তার মানে সে দুনিয়াতে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল। সে অকপটে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে তার সব সময় দ্বীনি বন্ধুদের সাথে চলাচল ছিল, দুনিয়াতে সে সব সময় দ্বীন ইসলামকে উজ্জীবিত করার জন্য আকাঙ্ক্ষা নিয়েছিল। সে পৃথিবীর মাটি থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, যখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে
ছেলে, তখন সে তার দিন যে ইসলাম এটা সে গর্বের সাথে বলবে। কেন? দুনিয়াতে গর্বের সাথে বলতো। তারপরে তখন থেকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, বা নবীকে দেখানো হবে এটাকে। তখন যেহেতু দুনিয়াতে সে নবীকে মহব্বত করত, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যেহেতু সে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এজন্য সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট সে অকপটে দিয়ে দিবে, তার একটা বারের জন্য বাঁধবে না। যখন সে স্টেটমেন্ট দিয়ে দিবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে পুনরায় আরেকটা প্রশ্ন করা হবে, তুমি যে এগুলো বললে তুমি এগুলো জানলে কোথা থেকে? তাহলে জানার সোর্স দরকার আছে না? এই যে আপনি আজকে এখানে এসেছেন, আপনি কি জানতে পারলেন না? অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। এই জন্য জানার যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো আমাদের গ্রহণ করতে হবে। আপনি দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করার চেষ্টা করেন। সব সোর্স আপনার জানা আছে, কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিলের দরকার নাই? অবশ্যই দলিলের দরকার আছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে। তখন সে অকপটে বলে দিবে আমি অমুক অমুক জায়গা থেকে দার্স শুনে, অমুক অমুক খুতবা থেকে আমি জ্ঞান লাভ করে আমি এই তথ্যগুলো জানতে পেরেছি, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান থেকে আমি এই তথ্যগুলো জানতে পেরেছি। তখন তাকে ইল্লিন রেখে দেওয়া হবে। এটা হলো জান্নাতি ব্যক্তির সংক্ষিপ্ত একটা মৃত্যুর বর্ণনা।